উৎপীড়িত আত্মবিশ্ববাসীর পক্ষে আমি সত্যবাদী ভগবানের আখির জল। আমি রাজার বিরুদ্ধে বিদ্রোহ করি নাই, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। আমি জানি এবং দেখেছি আজ এই আদালতে আসামির কাঠগড়ায় একা আমি দাঁড়িয়ে নেই। আমার পশ্চাতে স্বয়ং সত্য সুন্দর ভগবানও দাঁড়িয়ে। যুগে যুগে তিনি এমনি নীরবে তার রাজবন্দী সত্য সৈনিকের পশ্চাতে এসে দণ্ডায়মান হন। রাজার নিযুক্ত বিচারক সত্য বিচারক হতে পারে না। এমনি বিচার প্রহসন করে যেদিন খ্রিস্টকে ক্রুশে বিদ্ধ করা হলো, গান্ধীকে কারাগারে নিক্ষেপ করা হলো, সেই দিনও ভগবান এমনি নীরবে এসে দাঁড়িয়েছিলেন তাদের পশ্চাতে। বিচারক কিন্তু তাকে দেখতে পায়নি। তার আর ভগবানের মধ্যে তখন সম্রাট দাঁড়িয়েছিলেন। সম্রাটের ভয়ে তার বিবেক, তার দৃষ্টি অন্ধ হয়ে গিয়েছিল। নইলে সে তার এই বিচারাসনে ভয়ে বিস্ময়ে থর থর করে কেঁপে উঠত। নীল হয়ে যেত তার বিচারাসন, সমেত পুড়ে ছাই হয়ে যেত। বিচারক জানে আমি যা বলেছি, যা লিখেছি তা ভগবানের চোখে অন্যায় নয়, ন্যায়ের এজলাসে মিথ্যে নয়। তবুও হয়তো সে শাস্তি দেবে, কেননা সে সত্যের নয়, সে রাজার। সে ন্যায়ের নয়, সে আইনের। সে স্বাধীন নয়, সে রাজবৃত্ত। তবুও জিজ্ঞাসা করছি, এই যে বিচারাসন এ কার? রাজা না ধর্মের? এই যে বিচারক, এর বিচারের জবাবদিহি করতে হয় রাজাকে, না তার অন্তরে আসনে প্রতিষ্ঠিত বিবেককে, সত্যকে, ভগবানকে? এই বিচারককে কে পুরস্কৃত করে, রাজা না ভগবান, অর্থ না আর্তপ্রসাদ?